রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব 2026 সালের বাংলা 1432 বঙ্গাব্দে শীতল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে। 24শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি? জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সঠিক সময়সূচি। শীতল ষষ্ঠীর ব্রত পালন নিয়ম জানব এবং গোটা সিদ্ধ পুজোর নিয়মাবলীও জেনে নেব। এছাড়াও গোটা সিদ্ধ বানানোর পদ্ধতি, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্ব থেকে। শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয়ে থাকে। 5 ধরনের গোটা সবজি যেমন বেগুন, আলু, শিম, মিষ্টি আলু, মটরশুঁটি ইত্যাদি তেল মশলা ছাড়াই সিদ্ধ করে রাখা হয়। কুলের টক এবং পান্তা ভাত প্রস্তুত করে রাখা হয় আগের দিন। দই, হলুদ, ফলমূল, মিষ্টি ইত্যাদি পুজোর সামগ্রিক দিয়ে শীতল ষষ্ঠী পুজো করা হয়। ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ষষ্ঠী দেবীর পুজো করা হয়। পুজোর আগের দিনে রান্না করা গোটা সিদ্ধ পান্তা ভাত এবং কুলের টক খাওয়া হয়। এই দিন উনুন জ্বালানো বারণ। পুজোর উপকরণ হিসাবে দই ও হলুদের সঙ্গে সাদা সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয়। ষষ্ঠী ব্রত কথা শ্রবণ করতে হয় এই দিনে। মূলত সন্তানের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার জন্য এই ব্রত পালিত হয়। এটি ঋতু পরিবর্তনের সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, এবছর শীতল ষষ্ঠী পালিত হবে ইংরেজি 24শে জানুয়ারি 2026, বাংলার 10ই মাঘ 1432 বঙ্গাব্দ শনিবার। ষষ্ঠী তিথি শুরু হবে ইংরেজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার, বাংলার 9ই মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার রাত 12:35 থেকে এবং ষষ্ঠীর তিথি সমাপ্ত হবে ইংরেজি 24শে জানুয়ারি 2026, বাংলার 10ই মাঘ 1432 বঙ্গাব্দ শনিবার রাত 10:55। বন্ধুরা, শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার বা আগের দিনে রান্না করে রাখা খাবার খাওয়া হয়। শীতল ষষ্ঠী অর্থাৎ শিল ষষ্ঠী অর্থাৎ শিলকে ষষ্ঠী হিসাবে পুজো করা হয়। গোটা ষষ্ঠীর কথা বলা হয় কারণ গোটা কলাইয়ের সঙ্গে গোটা সবজি রান্না করে এই দিনে ষষ্ঠী দেবীকে নিবেদন করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পূজার পরের দিন সকল মেয়েদের এই শীতল ষষ্ঠী ব্রত পালন করার নিয়ম। শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ ইত্যাদি পেতে হয় না। এই পুজোয় লাগে দই, হলুদ, সিঁদুর, কলাই, ফল এবং মিষ্টান্ন ইত্যাদি। দই ও হলুদে সাদা সুতো সুপিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। ষষ্ঠী তিথি পালনের উদ্দেশ্য হলো সন্তানের মঙ্গল কামনা। শীতল ষষ্ঠীর দিনে নতুন গামছা দিয়ে বাড়ির শিলকে সাজানো হয় এবং সঙ্গে শিলে সিঁদুর ও হলুদের ফোঁটা দেওয়া হয়। এছাড়াও অনেক বাড়িতে শিলে বাঁশপাতা দিয়ে এবং জোড়া কলা ও সজনে ফুল দিয়ে সাজানোর রীতিও দেখা যায়। শিলনোড়া যেহেতু পুজো করা হয় তাই এই দিনে বাড়িতে রান্নার রীতি নেই। আগের দিনে রান্না করা গোটা সিদ্ধ শীতল ষষ্ঠীর দিনে খাওয়ার রীতি প্রচলিত। গোটা ষষ্ঠী পুজোর নিয়মাবলী। মা ষষ্ঠী পুজোর জন্য দই, হলুদ, কলা, ফল, মিষ্টান্ন ইত্যাদি প্রয়োজন হয়। বট গাছের তলায় বা পুজোর স্থানে মা ষষ্ঠীর ঘট স্থাপন করা হয় এবং সেখানেই পুজো করা হয়। গোটা সিদ্ধতে আলু, মিষ্টি আলু, কড়াইশুঁটি, শিম, বেগুন, পালং শাক ইত্যাদি গোটা রাখা হয়। এটি কাটা হয় না। নুন ও হলুদ ছাড়াই সবজিগুলি সিদ্ধ করা হয়। গোটা সিদ্ধর সঙ্গে কাঁচা মুগ ডাল রাখা হয়। পুজোর সময় ফুল, প্রসাদ, দই ও হলুদের গোটা দেওয়া হয় এবং পাখা দিয়ে বাতাস করাও হয়। পুজোর শেষে আগের দিন রান্না করা পান্তা ভাত গোটা সিদ্ধ মাখিয়ে ঠান্ডা অবস্থায় রাখা হয়। দই ও হলুদ এবং সাদা সুতো ভিজিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয়। গোটা সিদ্ধ বানানোর পদ্ধতি। শীতল ষষ্ঠীর দিন গোটা সিদ্ধ একটি বিশেষ পদ। নাম শুনে বোঝা যাচ্ছে কি রান্না হয় সবজি দিয়ে। 5 রকমের গোটা সবজি আগের দিনে পঞ্চমী তিথি থেকেই সিদ্ধ করে রাখা হয়। এই সময় সবজি আবার জোড়ায় জোড়ায় কিনতে হয়। ভাত করে রাখা হয়। পরের দিন সেই পান্তা ভাত এবং গোটা সিদ্ধ খেতে হয়। সরস্বতী পুজোর দিন বিকালে সব সবজিগুলি গোটা গোটা সেদ্ধ করে রাখতে হয়। হাঁড়িতে জল দিয়ে এই সব সবজি সেদ্ধ করা হয়। এই রান্নায় থাকে গোটা বেগুন, শিম, গোটা নতুন আলু, কড়াইশুঁটি, গোটা মিষ্টি আলু, সজনে ফুল, গোটা ছোলা, মটরশুঁটি সহ 5 রকমের কলাই, যাকে আমরা 5 কলাই বলে থাকি। থাকে শীষ কলা, পালং শাক আর পুঁই ডাল, আবার কেউ গোটা কাঁচা লঙ্কাও দিয়ে থাকে। পদটির সঙ্গে কুলের টক খাওয়ার রীতিও প্রথা রয়েছে।
ষষ্ঠী পুজোর আগের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন এইগুলো গোটা গোটা সিদ্ধ করে রাখা হয়। পরের দিন অর্থাৎ পুজোর পরে সেই গোটা সিদ্ধ সবজিগুলি খেতে হয়। বন্ধুরা, শুরু করছি শীতল ষষ্ঠী ব্রত কথা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কোনো এক দেশে এক বুড়ো বামন ও তার স্ত্রী বাস করত। বামনের স্ত্রীর নাম ছিল বিন্দু ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা ছিল। ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে তার খুব আনন্দের দিন কাটছিল। একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল। সেই দিন বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছনায় শুয়ে রইল। বিন্দি ঠাকুরানীকে তার নাতি নাতনি ও বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলো। তিনি তাও বিছনা আর লেপ ছেড়ে উঠলেন না, বরং বললেন, আমি শীতে আর উঠতে পারছি না, যা করার তোমরা করো। আর বৌমাদের বললেন, আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য গরম জল করো। এই শীতে শীতল ষষ্ঠী ব্রত কি করে করব? বৌমারা তাদের শাশুড়ি কথা মতো কাজ করলো। বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করলো এবং গরম ভাত খেলো, অথচ এই দিনে ঘরে উনুন জ্বালাতে নেই। তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর মেয়ে জামাই পুড়ে মারা গেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরানী হাউ হাউ করে কাঁদতে লাগলো। রাত্রিতে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগে বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড় অহংকার হয়েছে, তোকে অবজ্ঞা করার পাপেই তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরানী কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো। মা, এমন কাজ আমি আর করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছরে মাঘ মাসের শুল্কা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলায় সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছিটিয়ে দিবি। তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হইতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছিটাতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরানীকে প্রণাম করলো। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুল্কা পক্ষে ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠী পুজো করলো। বামনি মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলে শীতল ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো। মাঘ মাসের শুল্কপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ ইত্যাদি পেতে হয় না। অতএব শীতল ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও মা ষষ্ঠীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা ষষ্ঠী। রাধে রাধে।